বলে এলাম, ঠিক আছে? তো তোমরা সবসময় বলো, রিকোয়েস্টটা করো, আর আমি সবসময় এড়িয়ে চলি রিকোয়েস্টটা। দাঁড়াও, পাখাটা বন্ধ করো। সব সময় তোমরা রিকোয়েস্ট করো, আমি রিকোয়েস্টটা রাখতে চাই না। তো বারবার বলতে থাকো, বারবার বলতে থাকো, আমি সব সময় এড়িয়ে চলি আর বলি যে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে গেলে ভীষণ ক্লান্ত লাগে এই শাড়ি পরার পরে। শাড়িটা খোলো রে, ভাঁজ করো রে, আবার রাখো রে, এটা ভীষণ ক্লান্ত লাগে আমার, ভীষণ অসহ্য একটা জিনিস। তো তাই জন্য শাড়ি পরি না। যাই হোক, শাড়ি পরলে দেখি আমার বন্ধুদের আবার বেশি বেশি আমার প্রতি ভালোবাসাটা লাগে। তো জানি না শাড়ির মধ্যে তোমরা কী দেখো, শাড়ির মধ্যে কী আছে বলো? শাড়িতে এত কী আছে যে তোমাদের এতটাই ভালো লাগে যে আমাকে সব সময় বলতে থাকো, বৌদি ভাই শাড়ি পরো। কী আছে বলো, শাড়ির মধ্যে কী আছে? আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে, এটাই বলতে চাও? জানি না, আমি তো শাড়ি পরতে এখন ইচ্ছেই করে না, ওই জন্য শাড়ি পরি না। শুধু তোমাদের রিকোয়েস্টের জন্য আমি শাড়িটা পরে আছি। সত্যি কথা বিশ্বাস করো, আমার এখন একদম শাড়ি পরতে ইচ্ছে করে না। তো আমি মাঝে মাঝে দেখি তোমাদের রিকোয়েস্টে যখন আমি রাখি, তখন আমি দেখি হ্যাঁ আমাকে শাড়ি পরলে কিন্তু ব্যাপক লাগছে। তো কী করবো বলো, কন্ট্রোল করে বেশিক্ষণ থাকতে পারি না। শাড়ি পরলে তো ভালো লাগবেই, কিন্তু সেটা হচ্ছে কি রাখতে পারবো তবে তো। গায়েতে বেশিক্ষণ রাখতে হয় না, অসহ্য লাগে। এই যে হাতে ব্যথা লাগে, এই যে পায়ের কাছে ঝুলে, এমন ভীষণ কষ্ট লাগে। আবার নাইটি থাকলেও এরকম করে তুলে নিয়ে হাঁটলাম, কোনো কষ্ট নেই। আর এই একটা আঁচলের ঝুলবে, এগুলো ভীষণ একটা ক্লান্ত লাগে, মানে অসহ্য জিনিস এটা, জানো। যাই হোক, তোমাদের সবসময় এই রিকোয়েস্টটা রাখতে রাখতে, আর এই ব্লাউজটা না অনেক দিন খুঁজে পাইনি, জানো। ব্লাউজটা দেখো তো কেমন, দেখো শুধু আজকে লুটছে হচ্ছে। দাঁড়াও তো, দেখো আছে শুধু লোডশেডিং হয়ে যাচ্ছে, অসহ্য। যাই হোক চলো, ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কিছুক্ষণ পরেই চাটা খেয়ে নিয়ে বসে আছি, তারপরেই দেখছি হঠাৎ করে পার্সেল চলে এলো। তো তোমরা বিশ্বাস করবে না, আমাদের সারা দিনে নানা করে 2 থেকে 3টে করে প্রত্যেক দিন পার্সেল আসতে থাকে। তাই অনেকেই ভাবে যে কি করে এত এত পার্সেল কি আসে। সবাই ভাবে, মানে আমার শাশুড়ি তো সবসময় বলতে থাকে, তোমরা সারাদিন শুধু পয়সা নষ্ট করো, এইভাবে ভাবে। এটা কি নিয়েছো আপি? হ্যাঁ, মেশিন? কিসের মেশিন? কি গাড়ি ধোয়ার? দেখি আমার হাতে একটু দাও, দেখি একটু দেখতে দাও। কেন আমাদের দেখতে নেই? আচ্ছা, তোমার মুখটা এত সুন্দর গ্লেজ দিচ্ছে কেন গো? তোমার মুখটা তো খুব পরিষ্কার দেখাচ্ছে। এখানে দেখো ফের মেশিন বের করেছে, ঘাস মারবে। এই মেশিনটা দিয়ে অনেক কাজ করা যায়। তোমাদের দাদাভাই এই মেশিনটা দিয়ে গাড়িও ধোয়, আবার আমাদের ঘাস মারা বিষ মারে। তবে ঘাস মারা বিষ মারতে কিন্তু ভীষণ রিস্কের ব্যাপার একটা ওটা। আবার দেখো প্লাগ বানাচ্ছে কোথায় থেকে, কেন ওর প্লাগ তো রয়েছে। এতে ঘাস মারলে, মানে ঘাস মারা বিষ মারলে এটাই হয়, যেহেতু এটা পুরো হাওয়ার মতন জল বাড়ায় আর পুরো ওড়ে, চারিদিকে উড়ে, মানে বিষটা সারা মুখে টুকেও ঢুকে যেতে পারে। ভীষণ রিস্ক সেটাতে বিষ মারা। তোর কাজ নেই রে? কার? হ্যাঁ আমার তো কাজ আছে।
আমার কাজ কি তুমি করে দেবে বলো? আমার সব কাজই তো আমার, কোন কাজটা তোমার? তোমার সাথে একটা আমি কাজ করবো। আমার কি এটা যেটা আমি করছি সেটা আমার কাজ নয়? তোমরা বলো বন্ধুরা, এটাও তো আমার কাজ। হুম, ও মনে করছে এই যে করছে এটাও আমার কাজ নয়, কিন্তু এটাও আমার কাজ, বন্ধুদের সব কিছু শেয়ার করা। যাই হোক, চলো আমি ঘরটা মুছে স্নান করে বাজারে যাব, বাজার থেকে মাংস নিয়ে আসতে হবে। কালকে আমাদের কি বলে মাইক্রোওভেনটা সেট করেছে, তো তার মধ্যে আমরা একটু জাস্ট চিকেন পকোড়া, চিকেন সিঙ্গারা এগুলো গরম করে দেখলাম যে কি মানে ফার্স্ট চালু করলাম, তো এত বছর তো কোনো দিন আমাদের ছিল না, জানি না। তো কালকে একটু ট্রাই করে দেখলাম, আজকে একটু চিকেন নিয়ে এসে চিকেন শিক কাবাব করে দেখবো ওর ভিতরে কেমন হয়। ঠিক আছে, তো চলো টাটা।